বিপ্লবের লক্ষ্য পূরণে এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। 15 বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামাত আমিরের। আনুপাতিক পদ্ধতিতে ভোট চায় ইসলামী আন্দোলন। 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তপাত হয়েছে। তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি। দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছে। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন। নিম্নকক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের পক্ষে বিশেষজ্ঞরাও। মূলনীতি পরিবর্তনে ভিন্ন মত। প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি 2 বারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূর এগিয়ে যাবে। মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার, এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চটপটির দোকান দেখে ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ এস আলমের। 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটিরও বেশি লুটপাট। বড় দুর্নীতিবাজ ধরতে দুদককে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। স্বৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধের মূলে ইন্টেলিজেন্স এজেন্সি, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। খুঁজে বের করা হবে ফ্যাসিবাদের বয়ানদাতাদের। আমদানির খবরে চালের বাজারে কমেছে উত্তাপ। কেজিতে 2-1 টাকা কমলো, ফেরেনি আগের অবস্থা। কাচিনি ভোজ্য তেলের সংকট, সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামে স্বস্তি।